বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। বাংলাদেশ বেতারের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ বেতার হচ্ছে সাংস্কৃতিক জগতের আঁতুড়ঘর, অর্থাৎ এখান থেকেই বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড সূত্রপাত হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন। আপনাদের সবাইকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজ ঘুরে ঘুরে দেখব বাংলাদেশ বেতারের সকালের আয়োজন বিশ্ব বেতার দিবস উপলক্ষে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, বিশ্ব বেতার দিবসে সকালে একটি র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিটিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মহোদয়, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং শ্রোতাগণ। মূল ফটকের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে র্যালিটি এসে উপস্থিত হয়েছে। সম্মানিত শ্রোতা মহোদয়গণ তাদের র্যালি নিয়ে বিভিন্ন ছবি ভিডিও বাংলাদেশ বেতারের মূল ফটকে উদযাপন করছেন। র্যালিটি মূল সড়কে কিছুক্ষণ অবস্থান করে তারপর বেতারের মধ্যে প্রবেশ করেছে। দেখুন, সবাই একটি আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে এই বেতার দিবসটিকে উদযাপন করছে। ডিয়ার ভিউয়ার্স, প্রতি বছর 13 ফেব্রুয়ারি পালিত একটি আন্তর্জাতিক ইউনেস্কো কর্তৃক 36তম সম্মেলনের সময় 3রা নভেম্বর 2011 তারিখে এই দিবসটিকে বিশ্ব বেতার দিবস হিসাবে মনোনীত করা হয়। (2012) সালে স্পেনের বার্সেলোনায় বিশ্ব রেডিও দিবস উদযাপনের জন্য 21 ফেব্রুয়ারি 2012 তারিখে কাতালোনিয়ার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক আয়োজিত একটি পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন স্থানীয় জাতীয় পর্যায়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, কমার্শিয়াল ব্রডকাস্টিং এবং কমিউনিটি ব্রডকাস্টিংয়ের সহযোগিতায় 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালনের প্রচারণা চালায় এবং বিশ্ব বেতার দিবসকে উদযাপন করা হয়। এটা হচ্ছে মূল প্যান্ডেল। শ্রোতা সম্মেলন এখানেই হবে। সকালের এই আয়োজনটিকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যানার দেখতে পাচ্ছি বেতার শ্রোতা সম্মেলন 2025। এখানে শ্রোতা সহ কর্মকর্তা কর্মচারী, বেতারের শিল্পী ও কলাকুশলী যারাই আছেন সবাই পরিপাটি হয়ে সুশৃঙ্খলভাবে দিনটিকে উদযাপন করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিডিয়া তাদের কাভারেজ দিতেছে। কিছুক্ষণ পর এখানে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হবেন। এই বিশ্ব বেতার দিবসকে মহিমান্বিত করবেন
আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হব বাকি অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।